আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করি সকলেই ভালো আছেন। বরাবর আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমরা অনেকেই অল্প কিছু অরিজিনাল মিশরীয় ফার্মে মুরগি লালন পালন করে থাকি। আসলে অনেক সময় দেখা যাচ্ছে আমাদের মুরগিগুলার খাদ্য শেষ হয়ে যায়। তখন আমরা কি করি, খাদ্য শেষের মধ্যে বাজার থেকে আনতে একটু দেরি লেট হয়। তখন দেখা যাচ্ছে, দেখেন আজকে সহজ পদ্ধতিতে আমি আপনাদেরকে দেখাবো ফার্ম মুরগিকে বাণিজ্যিকভাবে দেশি মুরগির মতো তার খাবার দিতে। দেখেন আমার এখানে আমি একটা খাদ্য বানিয়েছি, আমার খাদ্যটা শেষ হয়ে গেছে। খাদ্যটা শেষ হয়ে যাওয়ার কারণে আমি এখানে দেখেন কিছু ভাত নিছি, তারপরে এক পাওয়ার মতো চাল নিছি, তারপরে কিছু বসি নিছি, তারপরে কিছু কুড়া নিছি, তারপরে এখানে আর অল্প কয়েকটা মুগের ডাল নিছি। এটা নিয়ে আজকে ফার্ম মুরগির খাদ্যটা অর্ডার দিব। আমার আজকে খাদ্যটা শেষ হয়ে গেছে, 2 দিন হয়ে গেছে। 2 দিনে আমি মুরগিগুলোকে দেশি খাবারের মুরগির মতন দিচ্ছি। দেখেন এগুলো অনেক সুস্বাদু করে খাইতেছে। দেখেন কি দৌড়াদৌড়ি করতেছে আদর দেওয়ার কারণে। দেখেন মুরগিগুলা অনেক সুন্দর লাগতেছে। এখন ফার্ম মুরগিগুলো এই দেশি খাবার ভাত, কুড়া, তারপর এটা কি বলে, তারপরে ভুসি, কিছু ভুসির মধ্যে খাদ্য বাঁচানোর জন্য আমি এগুলোকে দিতেছি, যেন তারা খায়, খাদ্যটা একটু কম লাগে, খরচটা কম আসে। আমরা যারা ফার্মে মুরগি পালন করি তারা এই পদ্ধতিটা ব্যবহার করতে পারেন, তাহলে খাদ্যর দাম যেহেতু বাজার মূল্য অনেক বেশি, এজন্য অল্প কিছু খাদ্য দিয়ে ঘর থেকে ভাত, কুড়া, তারপরে যেগুলোর দাম কত কম ওগুলো আমরা খাওয়াতে পারি। দেখেন এখানে একটা রশি আছে, রশির ভিতরে আমি কিছু শাক টাঙিয়ে দিই, ওই শাকগুলো তারা খায়। তারপরে এগুলা ওই দেখেন সব নিচে পড়ে আছে, এগুলা খায়। দেখেন আমি মুরগিগুলোকে খাদ্য দিতেছি, এরা খাদ্য খায় পেট ভরবে। আমরা যারা এই পদ্ধতিটা অবলম্বন করব, দেখবেন আমাদের খরচটা অনেক কম আসবে। আর না হয় খাদ্যর মূল্যের অনেক বেশি, তো এই জন্য খাদ্যটা আমরা কিনে খাওয়াইতে আমাদের জন্য কষ্ট হয়ে যায়। এই জন্য বাড়িতে আমরা দেশি মুরগিগুলো, হাঁসগুলো যে খাবারটা খাওয়াই, ওই খাবারটা আমরা মুরগির জন্য খাওয়া যায়। আসলে আমি এই মুরগিগুলো নিয়েছি ডিমের জন্য, এই জন্য আমি চাচ্ছি না এটা যেন বেশি মাংস বেড়ে যায়। এই জন্য আমি আস্তে আস্তে বড় করতেছি। সময়টাও হয়ে যাবে ইনশাল্লাহ 5 মাস, 4.5 মাস পরে আমি ইনশাল্লাহ আমার মুরগিগুলো ডিম দিবে। আমার এখানে 67টা মুরগি ছিল, এখন 66টা আছে। দুঃখজনক বিষয়, 3টি মুরগি শিয়ালে নিয়ে গেছে, এই জন্য আর 66টা মুরগি আছে। আল্লাহর রহমতে মুরগিগুলো এখনও সুস্থ আছে। এখানের ভিতরে আমার 15টি মোরগ আছে 3 মাস বয়সী, আর 49টি আছে 50 দিন বয়সী। আল্লাহ তাআলা যেন আমার মুরগিগুলো সুস্থ রাখে এবং বাণিজ্যিক আকারে খাবার করতে পারে সে ব্যবস্থা করে দেয়। দেখেন আমার মুরগিগুলো কি সুন্দর খাবার খাবে। কি সুন্দর খাবার খাচ্ছে তারা, মানে খাদ্যের থেকেও খুব সুস্বাদুভাবে এই খাবারটা খাচ্ছে। খাদ্যের সাথে আমি কিছু লবণ মিশিয়ে দিয়েছি, এজন্য খাদ্যটা একটু তাদের কাছে সুস্বাদু। এখানে তারা খাদ্য খাওয়ার জন্য জাম্প করে আছে। এভাবে আমরা যারা মুরগি লালন পালন করি সবাই খাদ্যটা খাওয়াতে পারি। আমরা বাড়িতে এলিশা শাক দিয়ে, কলমি শাক কুচে, তারপরে কুড়া দিয়ে, তারপরে হালকা কিছু খাদ্য দিয়ে আমরা এই খাদ্যটা খাওয়াতে পারি। দেখেন এই আমার মুরগিগুলো কি সুন্দর খাদ্য খাচ্ছে। তো ঠিক আছে, আজকের জন্য এখানে ভিডিও শেষ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা এখানে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন নতুন নতুন ভিডিও হতে।